হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার আমার এই গ্রিন লাইফ ব্লগস ইউটিউব চ্যানেলে চলে এসেছি। এর আগে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার এই করলার চাষের যে জায়গা সেটা দেখাতে। আজকে আবার চলে এসেছি। এর আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছিলেন গাছগুলো কেমন ছিল। এখন দেখুন এখন গাছগুলো কেমন হয়েছে। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কোনো ফুল আসেনি, এখন ফুল এবং এই যে দেখুন করলাও ধরেছে। তো আমি এটা আপনাদেরকে জায়গার মাপটা বলে দিয়েছিলাম, 20 ফিট বাই 20 ফিট জায়গায় করেছি। প্রথমে আমি জমিটাকে 4টি চাষ দিয়েছি। 4টি চাষ দিয়ে মাটিটাকে ঝুরঝুরা করে এবং ঘাসগুলিকে বেছে নিয়েছিলাম। তারপরে বেড তৈরি করেছিলাম, এই যে লম্বা বেড তৈরি করেছিলাম। এবং এতে আমি নিমখোল, জৈব সার ও অল্প পরিমাণ ডিএপি দিয়ে মাটিটা চাষ দিয়ে রেডি করে রেখেছিলাম। তারপরে আমি বীজগুলো বপন করি এখানে। বীজগুলোকে আমি 12 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে তারপরে এখানে বীজগুলো পুঁতেছিলাম। এবার বীজ পোতার মোটামুটি আজকে দিয়ে 45 দিন বয়স হয়ে গেল। এই যে দেখুন 45 দিন বয়সে ফল চলে এসছে, করলা ধরেছে, এই দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন একটা বড় হয়ে গেছে, দেখে খুব ভালো লাগছে। আমার এই ছোট্ট জায়গায় করলা চাষে অনেক ফল ধরেছে। এই যে করলা ধরেছে, এই যে ছোট ছোট জালি এসেছে, অসংখ্য জালি এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে আমি বীজ পোঁতার পর যখন গাছগুলো অঙ্কুরোদ্গম হয়, গাছ বড় হয়, তারপরে এক একটা মাদায় 2-3টা করে লাঠি দিয়ে মাচাটায় ধরিয়ে দিয়েছি। এই যে মাচায় উঠে গেছে। আপনারাও চাইলে এরকম, যাদের জায়গার খুব সামান্য অল্প, তারা এরকমভাবে খুব অল্প জায়গায় কিভাবে নিজের আয় বাড়াবেন সেটা দেখানোর চেষ্টা করছি। যাতে আমরা সবাই নিজে স্বাবলম্বী হতে পারি। ওই সার দেওয়ার পর তারপরে আমরা আবার 35 দিনের মাথায় গাছের গোড়ায় গোড়ায় ইনসেকটিসাইডস আর ডিএপি দিয়েছিলাম খুব অল্প পরিমাণে, গাছের গ্রোথ যেন ঠিকঠাক থাকে সেই জন্য। এই যে দেখতেই পাচ্ছেন। এইদিকে দেখাচ্ছি, এই যে এইদিকের মাচাটা ছিল, এটাতেও আমার জালি চলে এসছে। এই যে করলা ধরেছে দেখুন। এই যে করলা এসেছে, অসংখ্য জালি পড়েছে। যে লাউয়ের জালি, লাউ ধরেছে। যাই হোক, আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন, যেন সবাই আমার এই প্রচেষ্টা দেখতে পারে এবং নিজেরাও নিজের অল্প জায়গায় চাষ করে সফল হতে পারে, সেই আশাটুকু রেখে আমি আমার আজকের এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।